হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকের ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে। খুব তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, চা টা খাওয়া হয়ে গেছে। আজকেই তো আমাদের সকালে বেরানো, তো এই যে ঘুম ঘুম চোখে এবার রেডি হয়ে টুকটুক করে বেরিয়ে পড়তে হবে। হাতে বেশি টাইম নেই, বেশি গল্প করা যাবে না, তো চলো রেডি হয়ে আগে বেরিয়ে পড়ি। তো এই যে আমরা এখানে বাসে এখন যাচ্ছি। বাস একদম কারেক্ট টাইমে 10:30টায় বাস ছেড়ে দিয়েছে, আর আমরা অনেকটা রাস্তা বলতে গেলে এগিয়ে এসেছি। প্রায় এখন হয়তো কটা 10:30, 10:30 তো বাস ছেড়েছে। এখন প্রায় 11:30, 12টা বাজতে যায়, আর আমার বড় ঘুমিয়ে কাদা, পিছনে তার বন্ধুরাও ঘুমিয়ে কাদা, দেখে বোঝাই যাচ্ছে। তো ব্যাস সকাল সকাল বেরিয়ে পড়েছি। খুব একটা বাসটা স্টপেজ মারছে না, একদম রানিং বাস, যার জন্য আমাদের ব্রেকফাস্ট করাটাও স্কিপ হয়ে গেছে। ভেবেছিলাম কোলাঘাটে গাড়ি দাঁড়াবে, কিন্তু দুঃখের বিষয় দাঁড়ায় নেই। তাই টুকটাক অল্প একটু কেক বিস্কুট খেয়েই আর কি চালিয়ে নিতে হয়েছে। গিয়েও হয়তো অনেকটা ঝামেলা আছে, হোটেল ঠিক করতে হবে, দেন হোটেল মানে রেজিস্টার করতে তো অনেকটা টাইম যায়। তারপরে স্নান টান সেরে লাঞ্চে বসতে হবে, তার জন্য আবার একটা রেস্টুরেন্ট দেখতে হবে লাঞ্চ ফাঞ্চ করার জন্য। আমাদের তো একদম হুট করে প্ল্যান হয়েছে, তাই আগে থেকে কোনো কিছু সব আমরা ঠিক করা হয়নি। আর দীঘায় এত হোটেল ভেবেছি গিয়ে পেয়ে যাব, সেটা খুব বড় কথা না। তো ব্যাস এই যে প্রাকৃতিক পরিবেশ, এখানটা আমার এত সুন্দর লাগছিল, চারিদিকে চাষের জমি আর সবুজ। আমার না খুব ভালো লাগে এই জিনিসগুলো, এই যে এত সবুজ পরিবেশ। মানে এখানকার লোকেরা যারা থাকে তারা কত লাকি, সকালবেলা উঠে এরকম দূষণমুক্ত একটা পরিবেশ পায়। আমাদের শহরে তো ঘুম চোখ খুলে দেখিয়েছেন। তো চলো যাই কথা বলতে বলতে দীঘা। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা দুপুরবেলা পৌঁছে গিয়েছিলাম 2টোর সময়, 2:10-15 করে দীঘায়। তারপরে হোটেল ঠিক করে রুম নিয়ে স্নান করে খেয়ে দিয়ে বেজে গেছিলো বিকাল 4টে থেকে 4:30। তো যাই হোক, সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ প্রভুকে দর্শন করতে। ভগবান তো সবই এক, সেটা পুরীর হোক বা দীঘার। তো যাই হোক, আমি কারোর সাথে কোনো রকম তুলনা করতে চাইছি না। তো বেশি আমরা রেস্ট করার টাইম পাইনি, কারণ রেস্ট নিলেই ভাত খেয়ে উঠে সত্যি কথা বলতে দেরি হয়ে যাবে। আর আমাদের হোটেলটা দীঘার মন্দির থেকে এত কাছে ছিল, মানে পায়ে হেঁটে হলে আমরা হয়তো 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যেতাম, আর টোটো করে আমাদের 5 মিনিটও হয়নি আমরা পৌঁছে গেছি। আর এই যে এই গেটটা দেখেই বুঝতে পারছো আমরা মন্দির প্রাঙ্গণে এসে গেছি। এবার এখানে আমাদের নামিয়ে দেবে, এখান থেকে একটু হেঁটে ভিতরে ঢুকতে হবে মন্দিরে, তারপরে তো লাইন আছে একদম মন্দিরের ভেতরে ঢোকার জন্য। সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে, আর সেরকম হারে ভিড়ও হয়েছে প্রচুর পরিমাণে। তো চলো হাঁটতে হাঁটতে ভিতরে যাওয়া যাক। এই যে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতরে এবার ঢুকছি লাইন দিয়ে, আর এখানটাতে সব ডালা প্রসাদ নেওয়ার জন্য করা রয়েছে। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকছি একদম। 1 নম্বর গেট আরও এগিয়ে গিয়ে, কিন্তু আমাদের এইখানে সামনের গেটে দেখলাম তো ওই 6 নম্বর গেটের দিকে লাইনটা একটু কম। আর এই যে দেখতেই পাচ্ছেন সামনে লাইন দিয়ে সব মানুষরা এগিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে এত সুন্দর করেছে, আর এত লাইটিং, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। দিনের বেলা এলে হয়তো এই জিনিসগুলো মিস করতাম, কিন্তু সত্যি কথা বলতে রাত্রিবেলার মানে এই দৃশ্য কোনো দিন ভোলার মতন না। আর এখানে হরিনাম সংকীর্তন করছে, আর এই সবুজ লাইটগুলো মনে হয় দীপাবলি বা দিওয়ালির জন্য হয়তো লাগিয়েছে, সেগুলো এখনও জ্বলছে। সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগছে। আমি এর আগে ছবিতেই দেখেছি, এত লাইট ছিল না। এই যে হলুদ লাইট, সবুজ লাইট, এগুলো হয়তো দীপাবলির উদ্দেশ্যেই লাগানো হয়েছে সাজানোর জন্য, যার জন্য আরও সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর করেছে মন্দিরটা। পুরীর মন্দির তো আপনারা কম বেশি সবাই চেনেন জানেন, সেটা তার মতন তার সৌন্দর্য। আর এইটা যেটা করেছে মানে এটা বলতেই হবে ভীষণ সুন্দর। আর সব থেকে বেশি নজর কাড়ছে কী জানেন, পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে পায়ের ধুলো ছাড়া মনে হয় আর কোনো ধুলো বা নোংরা একটা কাগজের টুকরো অবধি তোমরা দেখতে পাবে না। মার্বেলের কাজ, এত সুন্দর ফিনিশিং, মানে আর কিছু বলার নেই। এক কথায় দুর্ধর্ষ করেছে, কয়েক কাঠা জমির ওপর করেছে, খুব সুন্দর করেছে।
তো যাই হোক, বেশি কিছু আর এখানে বলার নেই আমার। তো ভালো করে আমরা মন্দির চত্বরটা এবার ঘুরে দেখবো, আমরা আমাদের মতন সবার মতন টাইম কাটাবো। এখানে প্রচুর মানুষ বসে গল্প করছে, নিজেদের মতন সময় কাটাচ্ছে, আমরাও সেটাই করব। দিয়ে তারপরে হয়তো একটু রাত হলে আমরা বাড়ি ফিরে যাব। তো ব্যাস এইটুকুনি বলার ছিল। যদি বলে মানে আপনাদের একটা কথাই বলতে চাই, যদি না এসে থাকেন একবার আসুন, একবার দেখুন, বিশেষ করে সন্ধ্যেবেলা বা রাতের টাইমটা আসুন, খুব সুন্দর লাগবে। ব্যাস এইটুকুই। টাটা সবাইকে।